হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইতে। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 2 ইন্টু কস থিটা মাইনাস 1 এবং ডিভাইডেড বাই স্কোয়ার কস থিটা প্লাস 1। তাহলে বন্ধুরা, আমাদের এখানে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তাই আমরা এই সমীকরণের বাম পক্ষ থেকে আমাদের ক্যালকুলেশন শুরু করে আমরা চেষ্টা করব এই ডান পক্ষ বানানোর। যদি সেটা আমরা করতে পারি তাহলে আমাদের প্রমাণটি সম্পন্ন হবে। তাহলে আমরা শুরুতে এখান থেকে আমাদের সমাধানটি শুরু করি এবং আমরা সমাধানটি শুরু করব এই সমীকরণের বাম পক্ষ নিয়ে। তাহলে আমরা লিখে ফেলি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan of 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। দেখো বন্ধুরা, যেহেতু আমরা রাইট সাইডটি বানানোর চেষ্টা করব, রাইট সাইডে কিন্তু আমাদের ট্যানের কোনো টার্ম নেই, এখানে আছে কজের টার্ম। তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের লেফট সাইডে ট্যানকে আসলে আমাদের ভাঙতে হবে। ট্যান ভাঙলে কিন্তু আমরা সাইন বাই কজ পাবো, তার মানে কজের টার্ম আমাদের চলে আসবে। তাহলে ট্যান এটা হচ্ছে অ্যাঙ্গেল, ট্যান সামথিংকে আমরা লিখতে পারবো সাইন সামথিং ডিভাইডেড বাই কজ সামথিং। আর সে সামথিংয়ের জায়গায় এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা ভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে। তাহলে এখানে আমরা লিখে ফেললাম সাইন 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই কজ ওই সেম অ্যাঙ্গেল 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এবং এটা কিন্তু গুণ আকারে আছে। তাহলে আমরা এই দাগটিকে এক্সটেন্ড করে দিলাম। tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2কে একইভাবে আমরা ভেঙে লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই কজ অফ 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এবং এটা আমরা আসলে কিভাবে লিখলাম সেই নোটটা আমরা এই পাশে লিখে রাখি। সেটি হচ্ছে tan থিটাকে আসলে লেখা যায় sin of theta divided by cos of theta. Tan something is equal to sin something divided by cos something. এখন এখানে আসলে আমাদের যৌগিক কোণের একটা সূত্রের মতো দেখা যাচ্ছে, সাইন দুইটা কোণের যোগফল ডিভাইড বাই 2, এখানেও সাইন দুইটা কোণের বিয়োগফল ডিভাইড বাই 2, নিচেও সেম জিনিস হচ্ছে কজের সাথে। তাহলে আমরা বুঝতেই পারছি এটা আসলে আমাদের সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, অথবা কস সি প্লাস মাইনাস কস ডি, ওই সূত্রগুলোর রাইট সাইডটা আসলে এখানে আমরা পাচ্ছি, লেফট সাইডে আমাদের আসলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি জানি, আমরা যদি কজের দুইটা সূত্রকে একটু মনে করার চেষ্টা করি, কস সি প্লাস কজ অফ ডি আসলে কি ছিল, এটা কিন্তু ছিল প্লাস, যেহেতু তাই দুইটাই আসলে কজ হবে 2 কজ। এবং আমরা জানি যখন কজের সূত্র আমরা ইউজ করি কস সি প্লাস কস ডি, তখন দুইটা টার্ম সেম হবে, হয় দুইটা টার্মই কজ অথবা দুইটা টার্মই এখানে সাইন হবে। যেহেতু প্লাস আছে তাই দুইটা টার্মই এখানে আসলে কজ হবে। কজ অফ সি প্লাস ডি বাই 2 ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই 2। আর কজের মাঝখানে মাইনাস যে সূত্রটা ছিল cos c মাইনাস cos d, এখানে যেহেতু মাইনাস তাই এখানে দুইটা টার্ম হবে আসলে সাইন,
সাইন 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন, এখানে কিন্তু হবে ডি মাইনাস সি, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় যে কোণটি সেটি মাইনাস প্রথম কোণ ডিভাইড বাই 2। তাহলে আমরা কেন শুধু কজের দুইটা সূত্রকে এখানে লিখলাম, কারণ হচ্ছে আমাদের ওপরেও দুই জায়গায় সাইন আছে এবং নিচেও দুই জায়গায় কজ আছে, তার মানে এখানে দুই জায়গায় আসলে একই টার্ম। এখানে কিন্তু এক জায়গায় সাইন এক জায়গায় কজ, বা এক জায়গায় কজ এক জায়গায় সাইন এরকম নেই। যদি থাকতো তাহলে আমরা সাইন সি প্লাস মাইনাস সাইন ডি সূত্রগুলোতে নিতে পারতাম। তাহলে দেখো এই সূত্র থেকে যদি আমরা এখানে ব্যাক করতে চাই তাহলে এখানে একটা 2 লাগবে, তাহলে আমরা এখানে একটা 2 দিয়ে দিলাম, এখানে একটা 2 দিয়ে দিলাম, আলটিমেটলি 2 ক্যান্সেল আউট হয়ে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ওপরেটাকে আমরা আসলে কী বলতে পারি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি। তাহলে আমরা যদি এই থিটাকে ধরি সি আর এই 45কে ধরি ডি, তাহলে এখানে উপরে সি প্লাস ডি আছে, 2 সাইন সি প্লাস ডি বাই 2। থিটাকে ধরেছি সি, তাহলে এখানে সি, আর এই 45কে ধরলাম আমরা ডি। তাহলে দেখো সূত্রটা কিন্তু এরকম হচ্ছে 2 সাইন ডি প্লাস সি বা সি প্লাস ডি একই কথা, সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মাইনাস সি বাই 2। তাহলে ওপরের লাইনটিকে আমরা আসলে এক কথায় লিখতে পারি, এখান থেকে আমরা সরাসরি এই কথাটা লিখতে পারি কস সি মাইনাস কস ডি। তাহলে কস আমাদের সি কত থিটা মাইনাস কস ডি, ডি কত 45, কস ডি বা 45 ডিগ্রি ডিভাইড বাই নিচেরটা দুইটাই কজ আছে, তার মানে আসলে এই সূত্র নিয়ে আমরা ডিল করছি। এই সূত্রটি 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এক্ষেত্রে আমাদের থিটা হচ্ছে ডি আর 45 হচ্ছে আমাদের সি। 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এই 45ও কিন্তু আসলে সি আর এই থিটা হচ্ছে ডি। তার মানে আলটিমেটলি আমরা নিচে ফেলতে পারি কজ অফ সি প্লাস কজ অফ ডি, কজ অফ 45, কারণ আমাদের এখানে সির মান 45 প্লাস কজ অফ ডির মান হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এখানে কস থিটা, আমরা কস থিটাকে রেখে দিলাম এরকমই, মাইনাস কস 45 এর মান কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি 1/√2 ডিভাইড বাই এখানে cos 45 আবারও সেম 1/√2 প্লাস cos থিটা আমরা রেখে দিলাম। দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা অনেকটা এই ফর্মে চলে এসেছি, আমাদের cos থিটা চলে এসেছে, √2 অংশগুলো দেখা যাচ্ছে। এখন আসলে উপরে মাইনাস, এখানেও মাইনাস, নিচে প্লাস, এখানেও প্লাস। এখন cos থিটার সাথে আসলে উপরের নিচে দুই জায়গায় √2 গুণ আকারে আছে, এখানে কিন্তু তার নেই। তাহলে আমরা লবকে √2 দ্বারা গুণ করলেই কিন্তু সেটা আসলে পেয়ে যাব। পুরো লবকে √2 দ্বারা গুণ করলে এখানে দেখো কত থাকছে √2, আর অলরেডি একটা ছিল 1/√2 ডিভাইড বাই, যেহেতু লবকে √2 দ্বারা গুণ করেছি অবশ্যই হরকে করতে হবে, নাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। আমরা কিন্তু সেটা কখনোই চাই না, আমরা মানের পরিবর্তন ঘটাতে চাই না। মানের পরিবর্তন ঠিক রেখেই আমরা আমাদের ফর্মটাকে এরকম বানাতে যাচ্ছি। তাহলে এখানে কি থাকলো √2 cos থিটা, তাহলে আলটিমেটলি এই √2 এই √2 ক্যান্সেল আউট হয়ে ওপরে থাকছে √2 অফ cos থিটা -1, আর নিচে থাকছে, এটাকে যদি আগে লিখি যেহেতু এই 1 এর আগেও প্লাস, √2 cos থিটার আগেও প্লাস, আমরা চাইলে এদেরকে আগে পরে লিখতে পারবো এভাবে √2 অফ cos থিটা +1। বন্ধুরা আমরা কিন্তু এই রাইট হ্যান্ড সাইডে চলে এসেছি। তাহলে আমাদের প্রমাণটি সম্পন্ন হয়ে গেল। এবং বন্ধুরা আমি আশা করি তোমরা এই প্রমাণটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা বোর্ডে তোমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটিরও সমাধান করব। এখানে বলা হয়েছে যদি sin a প্লাস cos a ইজ ইকুয়াল টু sin b প্লাস cos b হয়, তবে দেখাও যে a প্লাস b সমান π/2 বা 90 ডিগ্রি। তাহলে আমাদের যে জিনিসটি দেওয়া আছে
সেই জিনিসটি থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব এবং চেষ্টা করব যে সমীকরণটি আমাদের দেখাতে হবে সেটাতে পৌঁছানোর জন্য। তাহলে আমরা এই অংশ থেকে সমাধান শুরু করি। আমাদের কাছে দেওয়া আছে sin a plus cos a, sin of a plus cos of a সমান sin of b plus cos of b। তাহলে এখান থেকে আমাদেরকে এইখানে পৌঁছাতে হবে। দেখো sin a প্লাস cos a এমন কোনো সূত্র কিন্তু আমরা পড়িনি, অথবা sin b cos b, মানে অ্যাঙ্গেলটা সেম কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতটা আলাদা। এখানেও তাই, অ্যাঙ্গেল সেম b, ত্রিকোণমিতিক অনুপাত আলাদা, এমনটা আমরা পড়িনি। আমরা পড়েছি যে ত্রিকোণমিতিক অনুপাত সেম, অ্যাঙ্গেল আলাদা, মাঝখানে প্লাস মাইনাস যাই হোক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা কিন্তু আমরা এখান থেকে বানিয়ে নিতে পারি। sin a আছে, sin b কে এই পাশে নিয়ে আসলে ত্রিকোণমিতিক অনুপাত দুইটাই সাইন, অ্যাঙ্গেলটা আলাদা, তাহলে আমরা সূত্রে ফেলতে পারবো। তাহলে আমরা সেই কাজটি করি। sin a sin b কে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে আমরা পেয়ে যাব sin of b। একইভাবে আমাদের রাইট সাইডে cos b কিন্তু থেকে গেল sin b চলে যাওয়ার পর, আর cos a কে আমরা এই cos b এর সাথে নিয়ে আসলাম, তাহলে cos b মাইনাস cos a। এখন দেখো বন্ধুরা, সাইন অ্যাঙ্গেল আলাদা, sin a মাইনাস sin b, এখানে কিন্তু একটা সূত্র যাবে, যে সূত্র নিয়ে আমরা কাজ করছি। এখানেও তাই, দুই পাশেই cos এবং অ্যাঙ্গেলটা আলাদা। তাহলে sin a মাইনাস sin b এর সূত্রটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, sin of a মাইনাস sin of b, সূত্রটি ছিল 2, যেহেতু মাঝখানে মাইনাস, প্রথমে আসবে cos এর টার্মটা, a প্লাস b বাই 2 ইন্টু এরপরে সাইন a মাইনাস b বাই 2। আর যদি প্লাস থাকতো sin a প্লাস sin b, তাহলে এখানে বসতো সাইনটা sin a প্লাস b বাই 2, এখানে cos a মাইনাস b বাই 2। তাহলে এবার আমরা তাহলে এক্স্যাক্টলি এখানেও sin a মাইনাস sin b, এখানেও কিন্তু sin a মাইনাস sin b, তাহলে এক্স্যাক্টলি ওই সূত্রটা আমরা হুবহু কপি করে বসে দিতে পারি। 2 cos a প্লাস b বাই 2 ইন্টু সাইন অফ a মাইনাস b বাই 2। আমাদের রাইট সাইডে cos b মাইনাস cos a, আমরা কিন্তু এই সূত্র পড়ে এসেছি, cos a মাইনাস cos b, দুইটা যেহেতু cos, তাহলে এখানকার টার্মগুলো আসলে সেম হবে, যেহেতু মাইনাস তাই টার্মটা কিন্তু আসলে সাইন হবে। 2 সাইন, দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 ইন্টু আবারও সাইন, দ্বিতীয় অ্যাঙ্গেল মাইনাস প্রথম অ্যাঙ্গেল ডিভাইড বাই 2। তাহলে এখন লক্ষ্য করো, আমাদের এখানে কিন্তু ছিল cos b মাইনাস cos a, এখানে আছে cos a মাইনাস cos b। তাহলে আমরা যদি এর জায়গায় b লিখি, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে আমরা b লিখব, আর যেখানে যেখানে b আছে সেখানে সেখানে আমরা a লিখব। এখানে a আমরা লিখব হচ্ছে b, এখানে b আমরা লিখব হচ্ছে a, এখানে b আমরা লিখব a, এখানে a আমরা লিখব b। তাহলে কিন্তু cos b মাইনাস cos a সূত্র আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 সাইন, অথবা এখান থেকে হুবহু কপি করতে পারি, অথবা আমরা এখান থেকে ওইভাবে লিখতে পারি, দুইটার যোগফল ডিভাইড বাই 2 ইন্টু আবারও সাইন, এবার হচ্ছে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা এভাবে পেয়ে যাচ্ছি।
এবার উভয় পক্ষ থেকে আমরা চাইলে 2 কেটে দিতে পারি এবং যদি লক্ষ্য করো এখানেও আছে একটা sin a - b/2, এখানে একটা sin a - b/2, এটাও কিন্তু আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি cos অফ a প্লাস b/2 থাকছে আমাদের লেফট সাইডে, রাইট সাইডে থাকছে sin অফ b প্লাস a বা a প্লাস b, আমরা ঘুরিয়ে লিখতে পারি, দুইটাই পজিটিভ, বাই 2। তাহলে এবার আমরা চাইলে কি করতে পারি, এই cos অফ a প্লাস b/2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে এখানে cos a প্লাস b/2 আছে, cos a প্লাস b/2 দ্বারা ভাগ করলে থাকবে 1, আর এখানে sin a প্লাস b/2 আছে, cos a প্লাস b/2 দ্বারা ভাগ করলে থাকবে, তোমরা বুঝতে পারছো, sin বাই cos, অ্যাঙ্গেল সেম, তার মানে tan অফ a প্লাস b/2। আমরা cos a প্লাস b/2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি। তাহলে এখন দেখো বাকি অংশ আমি এই পাশে করছি। 1কে আমরা কি লিখতে পারি, 1কে আমরা tan এ যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি tan π/4, মানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 এর জায়গায় tan 45 বা π/4 লিখলাম। আর এই পাশে থেকে যাচ্ছে tan অফ a প্লাস b/2, tan অফ π/4 ইজ ইকুয়াল টু tan অফ a প্লাস b/2, তার মানে নিশ্চয়ই ভেতরের অ্যাঙ্গেল দুটো অবশ্যই সমান হবে, যেহেতু tan এর বোথ ত্রিকোণমিতিক অনুপাত সমান হয়েছে। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি ভেতরের অ্যাঙ্গেল দুটো, এক পাশে আছে a প্লাস b/2, এইটা সমান এই অ্যাঙ্গেলটা π/4। আলটিমেটলি এখান থেকে আমরা a প্লাস b লিখতে পারি, 2 দ্বারা যদি গুণ করে দিই উভয় পক্ষে, বা 2কে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি, যেভাবে চিন্তা করি না কেন, আমরা লিখতে পারি 2π/4। আলটিমেটলি এখানে আমরা পেয়ে যাচ্ছি π/2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল a প্লাস b ইজ ইকুয়াল টু π/2, a প্লাস b ইকুয়াল টু π/2। সুতরাং আমরা লিখতে পারি a প্লাস b ইজ ইকুয়াল টু π/2। তাহলে এটাই আমাদের দেখাতে বলা হয়েছে, আমরা লিখে দিলাম উই হ্যাভ শোন। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথী থেকো।